নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি চিকেন ঘুগনি বা মাংসের ঘুগনির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। সাথে থাকছে লুচি। চিকেন ঘুগনি বা মাংসের ঘুগনি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 300 গ্রাম হলুদ মটর। মটর আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি একটা প্রেসারে নিয়ে নিয়েছি আর দিয়ে দেব জল, আর দিয়ে দেব লবণ। 4-5টা সিটি দিয়ে নেব। 4-5টা সিটি দিয়ে নিয়েছি। ঘুগনির সাথে সার্ভ করার জন্য ময়দা মেখে নেব। আমি আর লবণের ব্যবহার করলাম না, আপনারা চাইলে পরিমাণ মতো লবণের ব্যবহারও করতে পারেন। আর লাগছে বোনলেস চিকেন, 2টো টমেটো, 1টা রসুন আমি থেতো করে নিয়েছি, 3টে পেঁয়াজ যেটা আমি কুচি করে কেটে নিয়েছি। কারেন্ট চলে এসছে। মটর বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। ঘুগনি তৈরি করার জন্য দিয়ে দিয়েছি 3 চামচ রিফাইন্ড অয়েল। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, টমেটো, রসুন। টমেটো, রসুন ও পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা, কাঁচা পাকা লঙ্কা বাটা। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো চিকেন। চিকেন বেশ ভালো করে মিক্স করে নেব। আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ। এর আগে একবার লবণের ব্যবহার করেছিলাম, সেটা মাথায় রাখতে হবে। আর লাগছে 1 চামচ ভাজা ধনের গুঁড়ো, 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো। 5-6 মিনিট মশলার সাথে চিকেন কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটর। আমি এখানে জলসই অ্যাড করলাম, যেহেতু আমি পরিষ্কার জল দিয়ে মটরটা ভিজিয়ে সেদ্ধ করেছিলাম। হাই টু মিডিয়াম ফ্লেমে আরও 4-5 মিনিট রান্না করব। তিন 4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস। এটা পুরোপুরি অপশনাল, ইচ্ছে হলে দেবেন, না হলে দেবেন না। বেশ ভালো করে মিক্সড করে দেবো। দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর। যেহেতু ঘুগনি এখানে একটু গা মাখা মাখা তৈরি করব। তিন 4 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা পাউডার। আমি আর আলু ব্যবহার করলাম না, আপনারা চাইলে পরিমাণ মতো আলু ব্যবহারও করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব।
ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। এর সাথে থাকছে লুচি। চিকেন ঘুগনি বা মাংসের ঘুগনি রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।